রাজাহাঁস সবসময় সুস্থ রাখতে কি করণীয় এবং রাজাহাঁসের খাবারের প্রতি যদি চাহিদা কমে যায় সেক্ষেত্রে কিভাবে রাজাহাঁসের খাবারের চাহিদা বৃদ্ধি করা যায়। কুচে বসা অবস্থাতে রাজাহাঁসকে দিনে কবার বাইরে আসতে দিতে হবে এবং ন্যাপথলিন কয়টা দিতে হবে, বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে। আপনাদের সকলে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে হয়তোবা যারা জানেন না তারা জানতে পারেন। আজকে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো এই শীত সিজনে রাজাহাঁস যেহেতু ডিম বাচ্চা দিয়ে থাকে, এই কারণের জন্য কিন্তু এই শীতে কিন্তু অনেকের মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন থাকে, আর প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। আর এখন যেহেতু আবার বাচ্চাও ফুটে গেছে, কারোর বাচ্চা নিয়ে প্রশ্ন, কারোর হাঁস অমে বসেছে ডিম দিচ্ছে সেটা নিয়ে প্রশ্ন। তো রাজাহাঁসের আসলে যে খাবারের প্রতি যখন রুচি থাকে না, অনেক সময় আছে যে রাজাহাঁস যখন অমে বসে ওই মুহূর্তে কিন্তু খাবার খেতে চায় না, ওই মুহূর্তে খাবার একটু কম খায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অম থেকে বের হওয়ার পর, অর্থাৎ বাচ্চা ফুটে বের হওয়ার পরেও আছে অনেক সময় খেতে চায় না। তো বিভিন্ন কারণবশতে রাজাহাঁস খাবার কম খায়। আবার অনেক সময় আছে যে রাজাহাঁস ডিমে আসলেও খাবার কম খায়। তো এই সময়ে অমেবসা অবস্থাতে খাবারের রুচি আসার জন্য ওষুধ না দিলেও চলে, তবে অন্যান্য সময় যদি খাবারের প্রতি রুচি না থাকে তাহলে যে জিঙ্ক সিরাপ আছে, জিঙ্ক অর্থাৎ বাচ্চাদের সাধারণত যে সিরাপটা খাওয়ায়, আর জিঙ্ক সিরাপটা সাধারণত সবাই চিনে, কারণ যাদের ঘরে বাচ্চা আছে তারাই চিনে। মানুষের খাবারের জন্য অর্থাৎ ছোটো বাচ্চার খাবারের জন্য যে জিঙ্ক সিরাপটা আছে ওই সিরাপটা আপনারা হাঁসকে দিতে পারেন। আল্লাহর রহমতে ওই সিরাপটা দিলে কিন্তু অনেকটা খাবারের প্রতি রুচি ফিরে আসবে এবং শারীরিক দিক থেকে, শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু অনেকটা হেলদি হবে। তো জিঙ্ক সিরাপটা আপনারা হাঁসের জন্য দিতে পারেন। আর যে এই বিষয়ে কিন্তু আমার একটা পূর্বের ভিডিও আছে, চাইলে সেটা দেখতে পারেন। দেখলে কতটুকু দিতে হবে, কোন পরিমাণ দিতে হবে সেটা কিন্তু ওখানে উল্লেখ করা আছে। আর রাজাহাঁস সবসময়ের জন্য সুস্থ রাখতে যেটা করতে হবে, রাজাহাঁস আসলে সুস্থ রাখার জন্য আপনার খুব বেশি যে ওষুধের প্রয়োজন হয় আসলে ঠিক তা না। যদি নিয়ম মেনে রাজাহাঁসের যে দুইটা ভ্যাকসিন আছে, ডাক প্লে এবং ডাক কলেরা, এই ভ্যাকসিন দুইটা দিয়ে রাখলে আল্লাহর রহমতে সুস্থ স্বাভাবিক থাকার সম্ভাবনা থাকে বেশি। আর যদি নাও দিয়ে থাকেন, অনেকের আছে যে দেখা যাচ্ছে হাঁসের পরিমাণটা কম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভ্যাকসিনটা করানোর সুযোগ সুবিধা হয়ে ওঠে না। আবার অনেকের আছে যে আপনার যে প্রাণী সম্পদ অধিদপ্তর অর্থাৎ পশু চিকিৎসা যেখানে করা হয় ওই হসপিটালটা দেখা যাচ্ছে যে অনেক দূরে থাকে, বিভিন্ন কারণবশত হয়তো বা ওষুধ আনতে পারেন না। তো যারা ডাক প্লে, ডাক কলেরা ভ্যাকসিন করাতে পারেন না তাদের তো অবশ্যই অন্য কোনো উপায়, অন্য কোনো পথ অবলম্বন করতে হবে। আর যারা ভ্যাকসিন করেন তাদের খুব বেশি একটা ওষুধ পানির প্রয়োজন পড়ে না। তো সেক্ষেত্রে আপনারা যে ছোট্ট অর্থাৎ যে ওষুধটা আছে অ্যামোক্সিসিলিনের, এটা কিন্তু অ্যামোক্সিসিলিন একটা একমি কোম্পানির ওষুধ। তো এই ওষুধটা কিন্তু অন্যান্য অ্যান্টিবায়োটিকের তুলনায় একটু নর্মাল অ্যান্টিবায়োটিক। তো এই যে নর্মাল অ্যান্টিবায়োটিকটা, এটা আপনারা চাইলে 1 থেকে 2 মাস অর্থাৎ 1.5 থেকে 2 মাস এর মধ্যে অর্থাৎ একবার করাতে পারেন। একবার করানোর যখন সুস্থ অবস্থাতে প্রতি 1 মাসেও করাইতে পারেন অথবা 2 মাসেও করাতে পারেন। তো এটা 3 থেকে 5 দিন, যদি সুস্থ অবস্থায় থাকে তাহলে 3 দিন দিলে যথেষ্ট, আর যদি অসুস্থ অবস্থায় দেন তাহলে 5 দিন দেবেন। তো 1 লিটার ওষুধ পানিতে 1 গ্রাম ওষুধ দেবেন 1 লিটার পানিতে। যদি অসুস্থ হয়, আর সুস্থ অবস্থাতে থাকলে 1 গ্রাম ওষুধ 2 লিটার পানিতে দিবেন। এইভাবে যদি প্রত্যেক মাসে অথবা প্রতি মাসে যদি সম্ভব না হয় 2 মাস অন্তর একবার, মাঝে অর্থাৎ 2 মাস অন্তর যখন একবার করাবেন 3 দিনের এই কোর্সটা করাই রাখবেন, তাহলে রাজাহাঁস কিন্তু ম্যাক্সিমাম টাইমই সুস্থ থাকবে। সাধারণত রাজাহাঁস অসুস্থ খুব কম হয়, তারপরেও যদি হয়ে থাকে তাহলে এই ওষুধটা আপনারা ট্রাই করতে পারেন, তাহলে রাজাহাঁসটা সুস্থ থাকবে এবং খাবারের জন্য জিঙ্ক সিরাপটা দিবেন, রুচি ফিরে আসবে।
আর এছাড়াও রাজাহাঁসকে এখন যেহেতু শীতের সময় ডিম বাচ্চা উৎপাদন করবে, এ সময়ে একটু জিঙ্ক সিরাপ তো খাবারের রুচি বাড়ানোর জন্য দিবেনই, এর পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ক্যালসিয়াম ভিটামিন ওষুধটা করানোর চেষ্টা করবেন। কারণ ক্যালসিয়াম ভিটামিনের অভাবে কিন্তু রাজাহাঁস ডিম কম পাড়ে, আবার অনেক সময় আছে যে ডিমের খোসা হয় না, আবার অনেক সময় আছে যে আপনার আকারটাও অনেকটা ছোট হয়ে থাকে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়। তো এই সমস্যাটার সম্মুখীন হতে হয় না যদি ভিটামিন ক্যালসিয়াম ওষুধটা করানো থাকে। অবশ্যই চেষ্টা করবেন শীতের সময় এই কোর্সটা কমপ্লিট করাতে, অর্থাৎ কন্টিনিউ করাতে। আর এছাড়া রাজাহাঁস অমেবসা অবস্থাতে যে কতবার বাইরে আসলে ডিম এর কোনো প্রবলেম হবে না, সমস্যা হবে না, বা বসানোর সময় কিভাবে বসাতে হবে, আমি কিন্তু পূর্বে ভিডিও দিয়েছিলাম, তারপরেও কিন্তু আপনারা জানতে চেয়েছেন। তো আপনারা রাজাহাঁস যখন ওমে বসাবেন, ন্যাপথলিন কয়টা দিবেন, ন্যাপথলিনটা তখন যখন রাজাহাঁসগুলো এভাবে খড়কুটোতে বসাবেন তখন কিন্তু যদি সম্ভব হয় ডিম যখন পারে তখন দিয়ে রাখবেন। আমি কিন্তু এটা যখন ডিম পারতো তখনই দিয়ে রাখছিলাম। আর মানে আমি এটা ভেবে দিয়েছিলাম যে এখানটাতেই আমার হাঁসটাকে ওমে বসাবো, সেই কারণে। আর আপনারা যেখানটাতে হাঁস ডিম পাড়ে ওইখানটাতেই কিন্তু ওমে বসানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু ওরা সঠিকভাবে ওম দেয়। আর ওখান থেকে তুলে অন্য জায়গায় নিলে অনেক হাঁস আছে যে বসতে চায় না। তো আপনারা একটা ন্যাপথলিন একটু গুঁড়ো করে খড়ের নিচেই দিয়ে রাখবেন, খুব বেশি দিতে হবে না, একটা ন্যাপথলিন দিলেই এনাফ। একটু গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন এবং খড়ের নিচেই দেওয়ার চেষ্টা করবেন। আর রাজাহাঁস কুচে বসা অবস্থা থেকে যে কয়বার বাহিরে আসলে সমস্যা হয় না, তো সেটা এই বিষয়ে জানতে চেয়েছেন। আসলে রাজাহাঁস ওমে বসা অবস্থাতে যত কম বের হবে তত ভালো হবে, আর ওরা যত সুন্দরভাবে ওম দিতে পারবে তত ভালো হবে। অর্থাৎ ওমের জায়গাটা সর্বপ্রথম হচ্ছে, ওমের জায়গাটা আপনারা একটু বড় করে দেওয়ার চেষ্টা করবেন। ওমের জায়গাটা বড় হইলে সেই জায়গাটাতে কিন্তু ঘুরে 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 ওরা ওম দিতে পারে, যেহেতু রাজাহাঁস আকারে একটু বড়। আর যদি চিপা জায়গা হয় তাহলে কিন্তু রাজাহাঁসের ডিম উল্টাতে কষ্ট হয়, আবার ঘুরে ঘুরে চতুর্পাকে ঘুরে ওম দিতেও কষ্ট হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে উর্বর ডিম হইলেও কিন্তু বাচ্চা না ফোটার সম্ভাবনাটাই কিন্তু বেশি থাকে। তো এই কারণের জন্য আপনারা চেষ্টা করবেন একটু বড় জায়গাতে দেওয়ার জন্য, এবং রাজাহাঁস যখন ডিমগুলো পাড়ে তখন চেষ্টা করবেন এক এক করে ডিমগুলো তুলে নিতে। কারণ একত্রে এক জায়গায় যে সবগুলা ডিম জড়ো করে রাখতে হবে এমন কোনো প্রয়োজন নেই। সবগুলা ডিম তুলে নেওয়ার চেষ্টা করবেন। যদি একের অধিক হাঁস থেকে থাকে, দেখা যাচ্ছে যে একটা হাঁসি ডিম পাড়ছে, সেখানে আরও আর একটা হাঁস যে ডিম পাড়ছে, অর্থাৎ প্রতিনিয়তই ওম পাইতে থাকলে কিন্তু প্রবলেম হয়। অনেক সময় আছে ডিমের ব্রণটা নষ্ট হয়ে যায়। তো ডিমগুলো পাড়ার পর তুলে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ডিমগুলোও ভালো থাকবে, ভাঙ্গা বা ফাটার ভয় থাকবে না। আর ডিম ফেটে গেলে যে সেই ডিম থেকে যে বাচ্চা পাওয়া যায়, এটার কিন্তু আমার গতবারে রাজাহাঁসের 4টা ডিম ফেটেছিল, আল্লাহর রহমতে কিন্তু আমি সেই 4টা হাঁসেরই কিন্তু ডিমেরই কিন্তু বাচ্চা পেয়েছিলাম। ডিমটা ফেটে গেলে কিন্তু আপনারা একটু আগেই লক্ষ্য করবেন যে ডিমটা আসলে ফেটে যাওয়ার পর কোনো সাদা অংশ বের হয়েছে কিনা। যদি বের না হয় তাহলে ওই ডিম থেকে কিন্তু আপনারা বাচ্চা ফোটাতে পারবেন না, আর যদি বের হয়ে যায় তাহলে ফোটাইতে পারবেন না। তবে সেক্ষেত্রে কিছু করণীয় আছে। তো এত বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা চাইলে আমার যে ফেটে যাওয়া ডিম থেকে আমি কিভাবে বাচ্চা ফুটালাম এই ভিডিওটা দেখতে পারেন, দেখলে ওখান থেকে অনেকটা যাদের আর কি ডিম ফেটে গেছে তারা উপকার পাবেন, আর যাদের ফাটেনি তাদের তো আলহামদুলিল্লাহ। তো এভাবে ডিমগুলোকে সুন্দর করে কিন্তু যখন কুচেটা এঁটে যাবে, 2 দিন হয়ে যাবে, 2 দিন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এভাবে ডিমগুলোকে তুলে তারপরে ওমে দিবেন। কারণ অনেক সময় আছে কিছু কিছু রাজাহাঁস ওমে বসার পরেও কিন্তু 1 দিন পর, অর্থাৎ রাজাহাঁস তো 1 দিন পর 1 দিন ডিম দেয়। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে আজ ওমে বসে গেছে, কালকে নয় পরশু দিন কিন্তু আবার একটা ডিম দিয়ে থাকে। এই জন্যই আপনারা চেষ্টা করবেন যে রাজাহাঁস কুচে হওয়ার 1 দিন পর ডিমগুলাকে দিতে, যাতে ওই ডিমটা হাঁসটা বাইরে যখন আসবে যাতে ওই ডিমটা উর্বর ডিম হয়। আর অবশ্যই ডিমগুলো বসানোর আগে একটু চেক করে নেবেন যে ডিমগুলো উর্বর কিনা। তো রাজাহাঁসের যখন আর খাবারের যে বিষয়টা যে কতবার বাইরে আসবে, তো খাবারের বিষয়টা আসলে চেষ্টা করবেন সবসময়ের জন্য রাজাহাঁসকে ঘরে খাবারটা দিতে। ঘরে খাবার দিলে রাজাহাঁসের কিন্তু দেখা যাচ্ছে যে বারবার বাইরে আসবে না, আর ওরা যত সুন্দরভাবে ওম দিবে তত সুন্দরভাবে বাচ্চাগুলো ফুটবে।
তো বাইরে আসবে না। আর যখন বাইরে আসবে তখন হাঁসটা যেন না ভেজে সেই দিকটাতে লক্ষ্য রাখবেন, কারণ হাঁসের শরীরটা যদি ভিজে যায় তাহলে সেক্ষেত্রে ওই ভিজা অবস্থাতে শরীরটা যদি না শুকায় ডিমের উপরে বসলে কিন্তু ডিমের বাচ্চা ফোটার সম্ভাবনা কম থাকে, কারণ ওই ডিমটা এমনিতেই বাহিরে যখন আসে তখন ঠান্ডা হয়ে যায়, তারপরে যদি হাঁসটা আবার ভিজে যায় তাহলে সেটা কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে যায়। কারণ রাজাহাঁস কিন্তু অনেক সময় আছে যে থেকে বের হয়ে এসেই কিন্তু কিছু কিছু রাজাহাঁস সোজা গোসল করতে চলে যায় পানিতে। এই গোসল যেন পানিতে করতে না যায় সেদিকটাও লক্ষ্য রাখবেন। আর যতদূর সম্ভব চেষ্টা করবেন রাজাহাঁসকে খাবার একটু কষ্ট হইলেও বসে থেকে খাবারটা খাওয়ানো শেষ করতে। আর এরা এমনিতেও যখন কুচে বসে তখন খুব বেশি একটা খাবার খায় না, যতটুকুই খায় এভাবে দিয়ে রাখলে কিন্তু যথেষ্ট হয়। আশা করি আপনাদের যে প্রশ্নগুলো ছিল সকলের সেগুলোর উত্তর কম বেশি পেয়েছেন। তো আর বাকি যারা অনেকেই প্রশ্ন করছেন তাদের ভিডিওগুলো আমি দিতে পারিনি, এবং তাদের প্রশ্নের উত্তরগুলো আমি নেক্সট কোনো ভিডিওতে দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলে এতদিন ধরে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, এবং যারা